আজকে একাই কলেজে যাচ্ছি। প্রতিদিন আমার বান্ধবী রূপার সাথেই কলেজে যাই, কিন্তু রূপা অনেক অসুস্থ, তাই আজকে একাই যাচ্ছি কলেজে। হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে আমি আগে কখনো দেখিনি, তাই ছেলেটাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলাম। ছেলেটা পেছন থেকে আমাকে বলল, তোমার সাথে একটু কথা বলতে চাই। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কিন্তু আমি তোমাকে চিনি, তুমি মিথিলা, প্রতিদিন তোমার বান্ধবীর সাথে কলেজে যাও। আজব ব্যাপার, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আর আপনি আমার নাম জানেন? আমি যে আমার বান্ধবীর সঙ্গে কলেজে যাই সেটাও জানেন? এত কিছু আপনি কি করে জানলেন? কে আপনি? তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন কথা হবে, এখন আমি যাই। তারপর ছেলেটা চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ছেলেটাকে আজকে প্রথমবার দেখলাম, অথচ ছেলেটা আমার সম্পর্কে অনেক কিছুই জানে। আজকে বাড়ি থেকে বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলেই আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। আজকে আর ক্লাসের মনোযোগ নেই আমার। ক্লাসে বসে বসে আমি ছেলেটার কথাই ভাবছি। ছেলেটাকে নিয়ে আমার মনে অনেক কৌতূহল। কলেজ ছুটি হবার পরে বাড়ি ফেরার সময় আবার দেখলাম ছেলেটাকে। ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা কি আমার জন্য দাঁড়িয়ে আছে? জানি না। আমি আমার মতো হেঁটে যাচ্ছি। ছেলেটার কাছাকাছি যেতেই ছেলেটা আমাকে বলল, তুমি চাইলে আমি তোমাকে জঙ্গলের ভেতরে ঘুরতে নিয়ে যেতে পারি। ছেলেটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আজকে সকালে আমি আব্বুকে বলছিলাম আমাকে জঙ্গলের ভেতরে ঘুরতে নিয়ে যেতে। আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের ভেতরে সুন্দর একটা ঝর্ণা আছে। অনেকেই সেই ঝর্ণা দেখতে জঙ্গলের ভেতরে যায়। আমিও সেই ঝর্ণাটা নিজের চোখে দেখতে চাই। কিন্তু ছেলেটা এইসব কিভাবে জানলো? অবাক হয়ে আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে বলুন তো? আমি জঙ্গলের ভেতরে ঘুরতে যেতে চাই, এটা আপনি কিভাবে জানলেন? কথাটা তো আমি বলেছিলাম আমার আব্বুকে। যখন আমার আব্বুকে জঙ্গলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, তখন আম্মু ছাড়া আর কেউই আমার সামনে ছিল না। আপনি তো অবশ্যই ছিলেন না। তাহলে আপনি কি করে জানলেন যে আমি জঙ্গলের ভেতরে ঘুরতে যেতে চাই? যদি জঙ্গলের ভেতরে সেই ঝর্ণা দেখতে চাও, তাহলে কাল সকালে এখানে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে ছেলেটা চলে গেল। আজব ব্যাপার, ছেলেটা কে? আমার ঘরের খবর ছেলেটা কিভাবে জানলো? ছেলেটা তো আমার কোনো প্রশ্নের উত্তরই দিল না। ছেলেটার কথা ভাবতে ভাবতে আমি বাড়িতে চলে এলাম। বাসায় এসেও আমি ছেলেটার কথাই ভাবছি। কোনো কিছুতেই আমার মন বসছে না। আমি জানতে চাই ছেলেটা কে, আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলো। সারা রাত ছেলেটার কথাই ভেবেছি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। যদিও কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য ছেলেটার সঙ্গে দেখা করা। আমি জানতে চাই ছেলেটা কে, আমার ব্যাপারে এত খবর সে কোথায় পাচ্ছে। রাস্তায় আবার ছেলেটাকে দেখতে পেলাম। ছেলেটা দাঁড়িয়ে আছে। কৌতূহল নিয়ে আমি ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? আর আমার ব্যাপারে এত খবর আপনাকে কে দিয়েছে? আমি জানতাম তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজকে তোমাকে নিয়ে সেই জঙ্গলের ভেতরে যাব ঝর্ণা দেখতে। তারপর ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আমিও ছেলেটার সাথেই যাচ্ছি। আমার তো বেশ অবাক লাগছে। অপরিচিত একটা ছেলে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। কেন যেন আমি ছেলেটাকে কিছুই বলছি না, উল্টো ছেলেটার সঙ্গেই যাচ্ছি নিজের ইচ্ছেতে। আসলে জঙ্গলের ভেতরে সেই ঝর্ণা দেখার অনেক ইচ্ছে আমার। অনেকদিন হলো আব্বু আম্মুকে বলেছি আমাকে সেখানে নিয়ে যেতে, কিন্তু আব্বু আম্মু কিছুতেই রাজি হচ্ছে না। মনে হয় সেই ঝর্ণা দেখার লোভেই আমি এই অপরিচিত ছেলেটার সাথে যাচ্ছি। কিন্তু এভাবে অপরিচিত কারোর সঙ্গে যাওয়াটা ঠিক হচ্ছে না। তবু আমি যাচ্ছি। কেন যে যাচ্ছি আমি নিজেও জানি না। কিছু দূর হাঁটার পর খেয়াল করলাম আমি একটা জঙ্গলের ভেতরে আছি। এত তাড়াতাড়ি কিভাবে জঙ্গলে চলে এলাম সেটাই বুঝতে পারছি না। আমি ছেলেটার পেছনে হেঁটেই চলেছি। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমার অনেক ভয় লাগছে।
আর একটু হাঁটার পরে খেয়াল করলাম আমি সেই ঝর্ণার সামনে চলে এসেছি। চোখের সামনে ঝর্ণাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। এতদিন এই ঝর্ণাটার ছবি আর ভিডিও দেখেছিলাম, আর আজকে নিজের চোখের সামনে ঝর্ণাটা দেখছি। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। অনেকক্ষণ ঘুরোঘুরি করার পরে ছেলেটা আমার হাত ধরে আবার হাঁটতে শুরু করলো। আমিও ছেলেটার সঙ্গেই হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পরে খেয়াল করলাম আমি আবার সেই আগের জায়গায় ফিরে এসেছি, যেখানে ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল। সেখানেই ফিরে এসেছি। ছেলেটা আমাকে বলল, আজকে তো কলেজ ফাঁকি দিয়ে অনেক ঘোরাঘুরি হলো। এখন তোমার কলেজ ছুটি হয়ে গেছে, তুমি এখন বাড়িতে চলে যাও, নয়তো সময় মতো বাসায় পৌঁছাতে পারবে না। এই বলে ছেলেটা চলে গেল। আমিও খুশি মনে বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে গিয়ে আমার মনে হলো আমি ছেলেটার নামটাও জানলাম না। আজকে সারাদিন আমি ছেলেটার সাথে ঘোরাঘুরি করলাম, অথচ আমি একবারও ছেলেটার নাম জিজ্ঞেস করিনি। এমনকি এটাও জিজ্ঞেস করিনি যে ছেলেটা আমার ব্যাপারে এত কিছু কিভাবে জেনেছিল। আজকে কলেজ ফাঁকি দিয়েছি, অচেনা একটা ছেলের সঙ্গে ঘুরোঘুরি করেছি। এই কাজগুলো করাটা মোটেও ঠিক হয়নি, তবুও আমি করেছি। কেন যে করেছি সেটাই বুঝতে পারছি না। আমি আজকে ছেলেটার কাছে গিয়েছিলাম আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। আমার কোনো প্রশ্নের উত্তর তো পেলামই না, উল্টো আরও কিছু প্রশ্ন যোগ হয়েছে। আমি হেঁটে হেঁটে কিভাবে জঙ্গলের ভেতরে সেই ঝর্ণাতে গেলাম আর কিভাবে এত তাড়াতাড়ি ফিরে এলাম। বাসায় এসে ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখলাম সেই ঝর্ণাটা এখান থেকে অনেক দূরে। তাছাড়া কোনো একটা কারণে সেখানে ভ্রমণ নিষেধ। তার মানে এখন আর কেউই সেই ঝর্ণা দেখতে যেতে পারবে না। তাহলে আমি কিভাবে সেই ঝর্ণাটা ঘুরে এলাম আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে চলে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। সেই ছেলেটা কে এটা আমাকে জানতেই হবে। আমার ভাবনাতে এখন শুধুমাত্র সেই ছেলেটাই আছে। ছেলেটার নাম জানি না, কোথায় থাকে সেটাও জানি না, শুধুমাত্র ছেলেটার চেহারা চিনি। এর বেশি আর কিছুই জানি না। আমার বান্ধবী রূপা এখন সুস্থ হয়ে উঠেছে। আজকে রূপার সঙ্গেই কলেজে যাচ্ছি। ওই ছেলেটার ব্যাপারে আমি রূপাকে এখনো কিছুই বলিনি। আজকে যখন ছেলেটার সঙ্গে দেখা হবে তখন রূপাকে ছেলেটার সঙ্গে পরিচয় করিয়ে দেব, আর আমি যে ছেলেটার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সেটাও বলবো। হাঁটতে হাঁটতে আমি আর রূপা কলেজে চলে এসেছি, কিন্তু আজকে তো রাস্তায় ছেলেটাকে দেখলাম না। ভেবেছিলাম ছেলেটা আজকেও আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। মনে হয় কোনো কারণে আজকে আসেনি, তবে ছেলেটা আবার আসবে এটা আমি নিশ্চিত। হয়তো কলেজ শেষে বাড়ি ফেরার পথেও ছেলেটার সঙ্গে দেখা হতে পারে। কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত চলে এলাম, কিন্তু ছেলেটাকে তো দেখলাম না। বাড়িতে ফিরে ছেলেটার কথাই ভাবছি। অনেক রাগ হচ্ছে। ছেলেটা আজকে কেন এলো না? আমি কত আশা করেছিলাম রূপার সঙ্গে ছেলেটার দেখা করিয়ে দেব। তাছাড়া ছেলেটার সম্পর্কে তো আমি কিছুই জানি না, এমনকি নামটাও জানি না। ছেলেটার ব্যাপারে আমি জানতে চাই। কাল যখন ছেলেটার সঙ্গে দেখা হবে তখন ওকে জিজ্ঞেস করব ও কেন আসেনি আজকে। ছেলেটার কথা ভাবতে ভাবতে সারা রাত কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। তারপর রূপার সঙ্গে কলেজে যাচ্ছি। হেঁটে হেঁটে কলেজ পর্যন্ত চলে এসেছি, কিন্তু আজকেও ছেলেটাকে দেখলাম না। আজকেও ছেলেটা আসেনি। কলেজ শেষে বাড়ি ফেরার সময়ও ছেলেটা দেখা পেলাম না। ছেলেটা কোথায় থাকে সেটাও তো জানি না। যদি জানতাম তাহলে ছেলেটার বাড়িতে গিয়ে দেখা করতাম, কারণ আমি ছেলেটার সম্পর্কে জানতে চাই। কিন্তু ছেলেটার সঙ্গে দেখা না হলে আমার প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবো? প্রতিদিন রূপার সঙ্গে কলেজে যাই, কলেজ শেষে বাসায় ফিরে আসি। রাস্তায় আমি ছেলেটাকে খুঁজি, অথচ ছেলেটা দেখাই পাই না। এভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। ছেলেটাকে একবার দেখার জন্য আমার ভেতরে অস্থিরতা কাজ করছে। আমি বুঝতে পারছি যে আমি ছেলেটার প্রেমে পড়ে গেছি, কিন্তু এ কেমন প্রেম? যাকে আমি চিনি না, জানি না, তার জন্য আমার মনের ভেতরে এত অস্থিরতা কেন? জানি না কোথায় গেলে আমি ছেলেটার দেখা পাবো। রূপার দাদা অনেক অসুস্থ, ওনাকে হসপিটালে নিয়ে গেছে। তাই আজকে রূপা কলেজে যাবে না। আজকে আমাকে একাই কলেজে যেতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম ছেলেটা দাঁড়িয়ে আছে। আমি পাগলের মতো ছুটে গেলাম ছেলেটার কাছে। ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে।
এই 2 মাস কত অপেক্ষা করেছিলাম ছেলেটাকে একবার দেখার জন্য, ছেলেটার সঙ্গে একবার কথা বলার জন্য। আজকে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আজকে আমি দুনিয়া জয় করে ফেলেছি। রেগে গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার জন্য কত অপেক্ষা করেছি সেটা কি আপনি জানেন? কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়, কিচ্ছুই তো জানি না, আপনার নামটাও জানি না। ভেবেছিলাম আপনার সাথে আর কখনো দেখা হবে না। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আজকের এই মুহূর্তে আপনার পরিচয় আমাকে জানাবেন। আপনার নাম কি, আপনি কি করেন, কোথায় থাকেন, আমি সব কিছু জানতে চাই। অচেনা একটা ছেলের সম্পর্কে জানার জন্য তোমার কেন এত আগ্রহ, সেটা কি জানতে পারি? আজকে আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন না। আমি আপনার সম্পর্কে জেনেই ছাড়বো। দরকার হলে আপনার পেছনে পেছনে যাব আপনার বাড়িতে। ঠিক আছে, তাহলে চলো আমার বাড়িতে। আজকে আর তোমাকে ফাঁকি দিব না, আজকে তোমার সব প্রশ্নের উত্তর দেব। ছেলেটাকে সামনে পেয়ে খুশিতে আমি পাগল হয়ে গেছি। এখন আমি ছেলেটার বাসায় যাচ্ছি। ছেলেটা নিজেই আমাকে ওর বাসায় নিয়ে যাচ্ছে। আমি ছেলেটার পেছনে হাঁটতে হাঁটতে রূপাদের বাড়িতে চলে এলাম। রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছেলেটা আমাকে বলল, এই তো আমার বাড়িতে এসে পড়েছি, এটাই আমার বাড়ি। আপনি কি আমার সাথে মজা করছেন? এটা আপনার বাড়ি হবে কিভাবে? এটা তো আমার বান্ধবী রূপার বাড়ি। এটা যেমন তোমার বান্ধবী রূপার বাড়ি, তেমনি এটা আমারও বাড়ি। এটা যদি আপনার বাড়ি হতো তাহলে তো অনেক আগেই আপনার সঙ্গে আমার দেখা হতো, কারণ আমি প্রায় সময় এই বাড়িতে আসি আমার বান্ধবী রূপার সঙ্গে দেখা করার জন্য। এই বাড়ির সবাইকে আমি চিনি, কিন্তু আপনাকে তো এই বাড়িতে কখনো দেখিনি। আমি সত্যি বলছি, এটা আমার বাড়ি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার বান্ধবী রূপাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। রূপাকে গিয়ে কি জিজ্ঞেস করব? আমি তো এখনো আপনার নামটাই জানি না। তাহলে রূপাকে কিভাবে জিজ্ঞেস করব আপনার ব্যাপারে? রাশেদ, আমার নাম রাশেদ। আমি রূপাদের বাড়ির ভেতরে গিয়ে দেখি রূপা ওর বিছানায় বসে আছে। রূপার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি রে রূপা, এটা নাকি রাশেদের বাড়ি? রাশেদও নাকি এই বাড়িতে থাকে? আমার মুখে রাশেদ নামটা শুনে রূপা চমকে গেল। রূপার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছি যে রূপা রাশেদকে চেনে। আমি কৌতূহলী হয়ে রূপাকে আবার জিজ্ঞেস করলাম, কি রে রূপা, কোথায় হারিয়ে গেলি? এই বাড়িতে কি রাশেদ নামে কেউ থাকে? হঠাৎ তুই রাশেদ ভাইয়ের কথা কেন জিজ্ঞেস করছিস? আর তুই রাশেদ ভাইয়ের নাম কিভাবে জানলি? আমি তো তোকে কখনো রাশেদ ভাইয়ার কথা বলিনি। তার মানে তুই রাশেদকে চিনিস? তাই তো বলি, রাশেদ আমার ব্যাপারে এত খবর কোথায় পায়। এখন বুঝতে পেরেছি, রাশেদ তোর কাছেই আমার ব্যাপারে জেনেছে। এইসব তুই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? রাশেদ ভাইয়াকে আমি তোর কথা কিভাবে বলবো? হয়েছে হয়েছে, আমার কাছে লুকোতে হবে না। আমি বুঝতে পেরেছি, রাশেদ তোর কাছ থেকেই আমার ব্যাপারে সব খোঁজ খবর নিত। তুই আসলেই পাগল হয়ে গেছিস। রাশেদ ভাইয়াকে তোর ব্যাপারে আমি কিভাবে বলবো? সেটা তুই নিচে গিয়ে তোর রাশেদ ভাইকে জিজ্ঞেস কর। তোর রাশেদ ভাইয়ের সঙ্গে আমি জঙ্গলের ভেতরে সেই ঝর্ণা দেখতে গিয়েছিলাম। এতদিন তোকে কিছু বলিনি, কারণ রাশেদ হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তারপর আজকে আবার কলেজে যাওয়ার পথে রাশেদের সঙ্গে দেখা। রাশেদ নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। এখনো ও তো এই বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। দয়া করে এসব গল্প বন্ধ কর মিথিলা। 10 বছর আগে জঙ্গলের ভেতরে ওই ঝর্ণাতে পা পিছলে পড়ে গিয়ে রাশেদ ভাইয়া মারা গেছে। রাশেদ ভাইয়া আর বেঁচে নেই, 10 বছর আগেই মারা গেছে। তাহলে রাশেদ ভাইয়া এই বাড়ির নিচে কিভাবে দাঁড়িয়ে থাকবে? রূপার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি দৌড়ে এই বাড়ির নিচে গিয়ে দেখলাম রাশেদ নেই। তারপর রূপা আমাকে ওদের বাড়ির একটা রুমের ভেতরে নিয়ে যায়। ওই রুমের ভেতরে রাশেদের ছবি। রূপা আমাকে ছবিটা দেখিয়ে বলল, এটাই রাশেদ, ওর ভাইয়ের ছবি। রাশেদ যখন বেঁচে ছিল তখন এই রুমেই থাকতো। 10 বছর আগে জঙ্গলের ভেতরে ঝর্ণা দেখতে গিয়ে পা পিছলে পড়ে মারা যায় রাশেদ। রূপার কথাগুলো শুনে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। রাশেদ যদি বেঁচে না থাকে তাহলে আমাকে কে জঙ্গলের ভেতরে ঝর্ণাতে নিয়ে গিয়েছিল? কে আমাকে এখানে নিয়ে এলো?
রূপার ভাই রাশেদের চেহারার সাথে ছেলেটার চেহারার হুবহু মিল আছে। রাশেদ যদি 10 বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে ছেলেটা কে?